ঘরের দরজায় দাঁড়িয়ে একটি সূরা পড়লে ওই ঘরের থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমল করলে আমার ঘর থেকে অভাব দূর হয়ে যাবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, সকল ধরনের বিপদ থেকে আমি বাঁচতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে একটি সূরার কথা বলে দিয়েছেন। তবে আগে তাকে একটি পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে ঘরে ঢোকার সময় সালাম দেওয়া। এবং সালাম দেওয়ার ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। সূরাতুন নূরের 61 নম্বর আয়াত, 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরাতুন নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যদি কোনো ব্যক্তি যখন ঘরে প্রবেশ করবে তখন যদি সে সালাম দেয়, তাহলে অবশ্যই ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রিজিক দান করেন এবং মুবারক বরকতময় রিজিক সেখানে দান করেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ঘরে ঢোকার সময় সকলেই সালাম দিবেন। যে সমস্ত পুরুষরা আছেন ঘরে স্ত্রী থাকলে স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে, মা বাবা থাকলে সন্তানদের লজ্জা লাগে, এই লজ্জা শয়তান ঢুকিয়ে দিয়েছে। মনে রাখবেন, সালাম দিলে একজনের জন্য দোয়া করা হয় এবং অন্যজন আবারও সালাম দিলে, উত্তর দিলে তার জন্য দোয়া কবুল করা হয়। উভয়ের জন্য উভয় শান্তির জন্য দোয়া করেন, কিন্তু শয়তান চায় না ঘরের ভিতরে শান্তি আসুক। এই জন্য এই লজ্জা শয়তান ঢুকিয়ে দিয়েছে। এই জন্য খবরদার, সবাই সবাইকে সালাম দিতে পারবে, বাবা মাকে সালাম দিতে পারবে, মা সন্তানকে সালাম দিতে পারবে, সন্তান বাবা মাকেও সালাম দিতে পারবে, সকলে সকলকে সালাম দিতে পারবে, এতে কোনো আপত্তি নাই, কোনো বাধা নিষেধ নাই। এজন্য আমরা অনেক সময় চিন্তা করি ছোটরা সালাম দিল না কেন। না, আপনি নিজে থেকে সালাম দিবেন। ঘরে ঢোকার সময় যেই ঘরে ঢুকবেন সালাম দিবেন, ঘরে কেউ না থাকলেও সালাম দিবেন, তাহলে ঘরের থেকে সকল শয়তানগুলো বের হয়ে যাবে। এজন্য এক নাম্বার কাজ হচ্ছে আমরা সেখানে কি করব, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দিব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই তুমি ঘরের সামনে যাবে দরজার সামনে দাঁড়িয়ে একটি সূরা পড়বে, সেই সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের ভিতরে অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার কুরাইশরা বলা শুরু করে দিয়েছে, মুহাম্মদ তুমি কোন আল্লাহর কথা বলো? এই আল্লাহ কি একজন নাকি কয়েক হাজার? অর্থাৎ আমরা তো অনেক কোটি কোটি দেবতার পূজা করি, তোমার আল্লাহ কয়জন? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই সূরাটি নাযিল করেন, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি তার প্রতি কোনো মুখাপেক্ষী নন। তিনি এমন, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন এবং তার কোনো সন্তানও হয় নাই এবং তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি। এই আল্লাহ তাআলার পরিচয় দিয়ে সূরাটি নাযিল করা হয়েছিল। সুতরাং এই সূরার এতটা ফজিলত রয়েছে, যে ব্যক্তি একবারে সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার যেই আছে কোরআন শরীফের 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। যদি 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআন পড়ার সওয়াব। সুতরাং আপনি যখন ঘরের সামনে দাঁড়াবেন তখন 3 বার সূরা ইখলাস পড়বেন।